শিয়ালদা ডিভিশনের অধীনে 17টি অমৃত স্টেশন হিসেবে চিহ্নিতকরণ হয়েছে, যাতে থাকবে চলমান সিঁড়ি। এছাড়াও আধুনিক মোড়কে মুড়ে ফেলা হবে এই সব স্টেশনকে। এদিকে অমৃত ভারত প্রকল্পে অমৃত স্টেশন তৈরি করার জন্য ভারতীয় রেল অনেক দিন আগে থেকেই কাজ শুরু করেছে। ফলে বৃহস্পতিবার পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার সুমিত সরকার ডিআরএমকে সঙ্গে নিয়ে শিয়ালদা বনগাঁ শাখার বেশ কতগুলো স্টেশন ঘুরে দেখলেন। শিয়ালদা বনগাঁ শাখা ইতিমধ্যেই বনগাঁ, চাঁদপাড়া, বারাসাত, মধ্যমগ্রাম, দমদমে অমৃত স্টেশন হওয়ার জন্য জোর কদমে কাজও শুরু হয়েছে। এই ব্যাপারে পূর্ব রেলওয়ের অতিরিক্ত জেনারেল ম্যানেজার সুমিত সরকার মনে করছেন মার্চ মাসের মধ্যেই কাজ অনেকটাই এগিয়ে যাবে। ফলে শিয়ালদা রেলওয়ে ডিভিশনের অধীনে থাকা স্টেশনগুলির মধ্যে মোট 17টি অমৃত স্টেশন হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে। চলমান সিঁড়ি আর সিসি ক্যামেরা সহ এরকম আরো আধুনিক মোড়কে মুড়েও ফেলা হবে এই সব মডেল স্টেশনগুলিকে। আবার যাত্রী সুবিধা অনেক বাড়বে। অন্যদিকে বারাসাত স্টেশনে আলাদা করে পার্কিং করা যায় কিনা সে বিষয়ে খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। তবে সারা দেশে 1275টি স্টেশন এসেছে অমৃত ভারত প্রকল্পের অধীনে, যার মধ্যে পশ্চিমবঙ্গের 94টি রেল স্টেশন এর আওতায় পড়েছে। নিশ্চয়ই মনে আছে 2023 সালের 6ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ভার্চুয়াল মাধ্যমে শিলান্যাস হয়েছিল অমৃত ভারত স্টেশন প্রকল্পের। সেই সময়ই ঠিক হয়েছিল বাংলা 37টি স্টেশন নতুন রূপ পাবে। তখনই বলা হয়েছিল শিয়ালদা ও হাওড়া ডিভিশনের একাধিক স্টেশনের মান উন্নয়ন করে তা ঢেলে সাজানো হবে। সেদিনই অবশ্য বলা হয়েছিল সমগ্র দেশে 508টি স্টেশনের শিলান্যাস হয়েছে। ভারতীয় রেলের সে সময়ের তথ্য অনুযায়ী শিয়ালদা স্টেশনকে ঢেলে সাজাতে 27 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। আসানসোলের জন্য বরাদ্দ করা হয়েছিল 431 কোটি টাকা, মালদা টাউনকে বরাদ্দ করা হয়েছিল 43 কোটি টাকা। 2024 সালের 31শে মার্চের মধ্যেই এই স্টেশন তৈরির প্রথম পর্যায়ের কাজ শেষ করার কথা জানানো হয়েছিল। সেই সময় স্টেশনগুলির প্ল্যাটফর্মকে 760 থেকে 810 মিলিমিটার পর্যন্ত উঁচু করা হবে। স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। তবে গত বছরই এসব ভাবনাকে মাথায় রেখে অমৃত স্টেশন প্রকল্পের আওতায় দেশের 1309টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। কেননা এই স্টেশনগুলির সংস্কার করা হবে, আধুনিক ও ঝাঁ চকচকে স্টেশন হিসেবে গড়ে তুলবে ভারতীয় রেল। আসলে সার্বিকভাবে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আওতায় আছে 5টি স্টেশন, হাওড়া ডিভিশনের আওতায় আছে 9টি স্টেশন, মালদা ডিভিশনের আওতায় আছে 7টি স্টেশন এবং শিয়ালদা ডিভিশনের অধীনে আছে 7টি স্টেশন। তবে পূর্ব রেলের আওতায় মোট যে 28টি স্টেশন রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 21টি স্টেশন, আর 7টি স্টেশনের মধ্যে বিহারে আছে 5টি স্টেশন এবং ঝাড়খণ্ডে আছে 2টি স্টেশন। মডেল স্টেশন অলরেডি শিয়ালদা ডিভিশনে 17টা স্টেশনে অলরেডি ইয়ামার্ক আছে এবং ফার্স্ট ফেজে 6-7টা স্টেশনে আমরা উইদিন মার্চ আমরা করার চেষ্টা করছি। আর বারাসাত ইজ ওয়ান অফ দ্য mother stations, मतलब Amrit station. So this has been nominated. Barasat station as such যা আমি ফেসিলিটিস দেখলাম ইটস ভেরি গুড, ঠিক আছে, এবং আপকিপও ভালো এবং ফ্রম অল ফ্রান্স এসকালেটারও আছে, এসকালেটারও চলছে। আমরা এসছি বেসিক্যালি টু রিভিউ কি অমৃত স্টেশনের প্রোগ্রেস কীরকম আছে, কি কাজ হচ্ছে না হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে কমপ্লেন্টস রেল মাদারদের থ্রুতে যেগুলো আসে প্যাসেঞ্জার রিলেটেড কমপ্লেন্টস সেগুলো রিভিউ করতে এসেছি। কমপ্লেন্টস খুবই কম আছে, তবু আমরা এসেছি এখানে যাত্রীদের সাথেও ইন্টারাক্ট করছি, এখানে যারা স্টেশন ম্যানেজার আসে ইন্টারাক্ট করছি এবং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টেশন অ্যান্ড বারাসাত।